নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে ধনেপাতার বড়া। এজন্য দেখো বাজার থেকে টাটকা ধনেপাতা কিনে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু 2 আঁটি ধনেপাতা রয়েছে। এটা প্রথমে খুব সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখো আমি এটা ধুয়ে বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। মাখানোর জন্য এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ এবং ছোট একটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লঙ্কা। এখানে যে যার প্রয়োজন অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারবে। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। এখানে ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে বেসন। এখানে ছোট বাটির 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুধু বেসন বা শুধু চালের গুঁড়ো দিয়ে করতে পারো, অথবা আটা ময়দা দিয়েও করতে পারো। এবারে কিন্তু এটা শুকনো হাতে একটু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর শুকনো হাতে খুব ভালো করে মাখিয়ে সামান্য জল দিয়ে একটু বড়ার শেপ আকার করা যায় এমন করে মেখে নিতে হবে। তো দেখো আমি কিন্তু মেখে নিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু আঠালো করে মেখে নিতে হবে, যাতে বড়ার শেপটা দেওয়ার সময় ভেঙে না যায়। তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য একটা কড়াই আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে বড়াটা ভাজার জন্য তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক এইভাবে ধনেপাতা মাখাটা বড়া আকারে শেপ করে দিতে হবে। তো আমি দেখো হাতের ভিতর নিয়ে গোল গোল শেপ আকারে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে দুটো দিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটা বড়া কিন্তু একই শেপে দিয়ে দিতে হবে, তো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো কিন্তু মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর কিন্তু বড়াগুলোর অপর পিঠটা উল্টে দিতে হবে। আর দেখো 3 থেকে 4 মিনিট পর কিন্তু আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। কত সুন্দর একটা কালার এসছে, আর বেশ মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি সব বড়াগুলো কিন্তু উল্টে দিচ্ছি। আর এই সব বড়াগুলো উল্টে দেওয়ার পরে অপর পিঠটা ঠিক একইভাবে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রেখে। খেয়াল রাখবে গ্যাসের পাওয়ারটা যাতে বেশি না থাকে, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থাকবে। তো আমার সব বড়াগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। দেখো দু পিঠটাই কিন্তু বেশ লাল লাল হয়েছে। আর এরকম একটা কালার হলে বুঝবে যে বড়াটা হয়ে গেছে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা থালা নিয়েছি, থালাটায় কিন্তু বড়াগুলো নামিয়ে নিচ্ছি। দেখো আমি একটা থালায় বড়াটা নামিয়ে নিচ্ছি। এবারে কিন্তু অন্য বড়াগুলো ভেজে নিতে হবে। তো অন্য বড়াগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। সব বড়াগুলো দেখো একইভাবে ভাজা হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। গরম ভাতের সাথে অথবা সন্ধ্যায় মুড়ির সাথে এরকম যদি ধনেপাতার বড়া থাকে, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।